সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেল আপনাকে স্বাগতম। অনেকেই খুঁজে থাকেন যে অল্প টাকা একটা ভালো মানের ফিচার ফোন যেটা কথা বলার জন্য পারফেক্ট একটা ফোন হবে। আজকে ঠিক সেরকমই একটা ফিচার ফোন নিয়ে হাজির হয়েছি। এই ফিচার ফোনটির রিংটোন বাজিয়ে শোনাবো, টর্চ জ্বালিয়ে দেখাবো, কথা বলবো কল কোয়ালিটি নিয়ে, কথা বলবো নেটওয়ার্ক কেমন থাকবে এই ফোনটিতে। সব বিষয় কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা হয় mdnipuAhmed চ্যানেলে। আজকের ফোনটির মডেল হচ্ছে লিনেক্স Li04 লাইট। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যান। আপনার যেটা পছন্দ আপনি সেটা কিন্তু নিতে পারবেন। কিন্তু এই ফোনটিতে অনেক স্পেসিফিকেশন থাকছে, সে বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে বলতে চাই এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু ভাই মাত্র 1000 টাকা। আসলেই কিন্তু দুর্দান্ত একটা ফিচার ফোন মাত্র 1000 টাকায়। প্রথমে কিন্তু আমরা পেয়ে যাবো 1.8 ইঞ্চ ডিসপ্লে, ডুয়েল সিম, 1000 mAh ব্যাটারি, বিগ টস, MP3 MP4, লাউড স্পিকার পাচ্ছি, ওয়্যারলেস FM, ব্লুটুথ। ফোনটিতে কিন্তু ওয়্যারলেস এফএমও থাকছে। যাই হোক, তাছাড়া অটো কল রেকর্ডিংও থাকছে ফোনটিতে। ফোনটি প্রথমেই কিন্তু আমরা আনবক্সিং করবো এবং দেখবো যে আর কি ফোনটির সাথে বক্স কন্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে। প্রথমে যখন প্যাকেটটি খুললাম তখন কিন্তু হাতে একটা ছোটোখাটো ফোন দেখতে পেলেন। আসলে কিন্তু একদম ইউনিক ডিজাইনের একটা ফোন, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। প্রথমেই দেখবো যে ফোনটিতে কী দেওয়া আছে। ফোনটিতে থাকছে 1 বছরের একটা ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডের সার্ভিসটা কোথায় কোথায় তাদের সার্ভিস পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু লেখা আছে, এবং সাথে থাকছে একটা চার্জার, মোটামুটি আকারের একটা চার্জার পাবেন, যেটা আপনার 6 মাসের একটা ওয়ারেন্টি কিন্তু চার্জারটাও থাকছে। তাছাড়া 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকছে এই ফোনটিতে। এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যদি হেভি কথা বলেন তাহলে প্রতিদিনই কিন্তু চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে এই ফোনটিতে। ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা রাখা হয় নাই, ক্যামেরা না কারণ শুধু কথা বলার জন্য রাখা হয়েছে। মোটামুটি লাউডটাও কিন্তু গর্জিয়াস এবং ম্যাট ফিনিশিং থাকার কারণে ফোনটি কিন্তু দেখাচ্ছিল আরও গর্জিয়াস, এবং একদম ছোট্ট ম্যাট ফিনিশিং ব্ল্যাক কালার আসলে কিন্তু গর্জিয়াস ছিল। তাছাড়া ফোনটিতে একটা হেডফোন জ্যাক পাবেন এবং এই ফোনটিতে কিন্তু চার্জিং পোর্ট পাবেন। ফোনটি যখন ওপেন করলাম তখন কিন্তু ফোনটির যে রেয়ার প্যানেলটা সেটা খোলার পর কিন্তু এখানে একটা এইচডি কার্ড স্লট দেখতে পাচ্ছি, যেখানে 32 জিবি এইচডি কার্ড কিন্তু আপনি ফোনটিতে ইউজ করতে পারবেন। কিন্তু ফোনটিতে ক্যামেরা থাকছে না, থাকছে দুটো সিম স্লট, যেখানে বড় বড় দুটো সিম ইউজ করতে পারবেন, ছোটোগুলো ইউজ করতে পারবেন, আপনাকে বসাতে হবে খুব সুন্দরভাবে। তাছাড়া ফোনের বডিটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, অনেক ওয়েট এবং স্ট্রং ছিল, এবং ফোনটির ওয়েট কিন্তু করা হয়েছে ভাই 75 গ্রাম মাত্র। তাছাড়া ফোনটির যে আপনার ব্যাটারিটা এখন একটু লাগিয়ে দেখবো যে ফোনটির ডিসপ্লে সাইজ কত এবং ডিসপ্লেটা কেমন ছিল, সেই বিষয়ে একটু আলোচনা করব। তার আগে বলে নিতে চাই যে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে। ভিডিওতে কিন্তু মজা আছে ভাই এক প্রকারের। ফোনটিতে কিন্তু করা হয়েছে নোকিয়া স্টাইলে কিপ্যাড, যেটা আমার কাছে মোটামুটি দুর্দান্তই লেগেছে। চলুন দেখে নিই। এই ফোনটির যে কিপ্যাড একদম নোকিয়া স্টাইলের রাবার কোয়ালিটির করা হয়েছে। এই কিপ্যাডগুলো কিন্তু যথেষ্ট ক্লিকি হয় এবং ক্লিক করতে কিন্তু অনেক আরামদায়ক হয়ে থাকে। আর মোটামুটি অক্ষর পাবেন, একেবারে যে বড় সেটা না, ডিসপ্লের সাইজটাও একটু ছোট করা হয়েছে। তাছাড়া এই ফোনটির রাতের আধারে কিন্তু আপনি নীলা ব্রাইটের একটা আলো পাবেন। মোটামুটি আপনি রাতের আধারও খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন এই ছোট্ট কিপ্যাড ফোনটি। চলুন এবার একটু ঘেটে ঘেটে দেখে নিই ডিসপ্লেটা। এই ফোনটিতে 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, কিন্তু ফোনটি যখন ওপেন করলাম লিনেক্স ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি কিন্তু ওপেন হলো, এবং এই ফোনটিতে 1.8 ইঞ্চ ডিসপ্লে দেওয়ার একটাই কারণ যে ফোনটি যেহেতু ছোট, আর এই ফোনগুলো শুধুমাত্র কথা বলার জন্যই হয়ে থাকে, এই জন্য ডিসপ্লে বেশি একটা বড় প্রয়োজন হয় না। ফোনটিতে কিন্তু কন্ট্যাক্ট, ফোনটিতে কল লিস্ট, ফোনটিতে ইন্টারনেট এবং ফোনটিতে মাল্টিমিডিয়া, মেসেজ, সেটিংস আর অনেক ফিচারে ভরপুর আছে, সে সম্বন্ধেও কিন্তু আলোচনা করা হবে। চলুন এবার একটু দেখে নিই ঘেটে ঘাটে এই ফোনটিতে কি ছিল। আর ফোনটি যখন প্রথমেই আমি ঢুকলাম ফাংশনে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল ম্যানেজারটা সামনে চলে আসলো। এখানে কিন্তু আপনার 32 জিবি পর্যন্ত এইচডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। অলরেডি 4 এমবি কিন্তু ফোনটির র্যাম দেওয়া আছে, এবং ফোনটিতে 800 কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া আছে, মোটামুটি 800 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। তাছাড়া ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল এগুলো থাকছে। ফোনটিতে মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, সাউন্ড রেকর্ডার। আপনি কিন্তু ফোনটি দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন, মোটামুটি ভয়েস রেকর্ড করতে পারবেন খুব সুন্দরভাবে। তাছাড়া এফএম রেডিও আছে দেওয়া, ওয়্যারলেস এফএম, আপনি চাইলে হেডফোনবিহীন কিন্তু এফএম শুনতে পারেন, যখন তখনই কিন্তু শুনতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু থাকছে দুটো গেমস। আপনি প্রত্যেকটা গেমস কিন্তু 3বার করে ফ্রি ট্রায়াল দিতে পারবেন। তারপরে কিন্তু এই গেমসগুলো খেলতে আপনাকে 2 টাকা করে চার্জ প্রদান করতে হবে তাদের। অবশ্যই সেটা অনেকেই খেলবেন না, এটাই। তাছাড়া ফোনটিতে কিন্তু কিছু টিপস থাকছে, যেমন ক্রিকেট, হেল্পস, লাভ টিপস, ব্রেকিং নিউজ, এই সমস্ত টিপস আপনার এখান থেকে নিতে হলে কিন্তু 2 টাকা করে প্রদান করতে হবে।
এটাও অনেক হয়তো নেবেন না, যাক সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, কিছু ঘেটে ঘাটে দেখতে পারবেন, কিন্তু ফেসবুক কিন্তু চালাতে পারবেন না। তাছাড়া ফোনটির সেটিংসের ভিতরে ঢুকলেই কিন্তু আপনার যে মেসেজ ক্যাপাসিটি, সেখানে কিন্তু মাত্র 200 মেসেজ ক্যাপাসিটি পাবেন এই ফোনটিতে। ফোনটির সেটিংস, যে ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি সেটিংস, ইউজার প্রোফাইল এই সমস্ত থাকছে। তাছাড়া ফোনটির আপনার যে ইউজার প্রোফাইল, এখানে কিন্তু ফোনটির সেই কাঙ্ক্ষিত রিংটোন পেয়ে যাবেন। এখানে কিন্তু ভলিউম দেওয়া আছে, আপনি চাইলে রিংটোন বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে রিংটোনটা একটু বাজিয়ে শোনাতে যাচ্ছি যে ছোট্ট ফোনটির সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা, চলুন শুনি। মরিচ ছোট হলো, তেজ কিন্তু মোটামুটি অনেক বেশি ছিল, যেটা দেখলাম আমি। অনেক সাউন্ড ছিল, যেটা আপনাকে মানুষের মাঝেও কিন্তু ফোন কল আসলে কিন্তু আপনাকে অনায়াসে কিন্তু আপনি টের পাবেন। তাছাড়া ফোনটিতে ক্যালকুলেটর, ক্যালেন্ডার এবং থাকছে টসটার যে মোটামুটি ছোট ফোন হিসেবে কিন্তু বেশ ভালোই আলো ছিল এই ফোনটিতে। আপনি রাতের আধারে কিন্তু অনায়াসে চলতে পারবেন এই আলো দিয়ে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না এই ফোনটি দিয়ে। এক্সট্রা টর্চ দেওয়ার প্রয়োজন নাই এই ফোনটি যদি আপনার হাতে থাকে। ফোনটি ছোট হলেও টসটা কিন্তু করা হয়েছে অনেক বড়। তাছাড়া ফোনটিতে ওয়ার্ল্ড ক্লক, স্টপ ওয়াচ এই সমস্তই থাকছে। মোটামুটি এই ছিল ফিচার, তেমন আহামরি কোনো ফিচার ছিল না, কারণ ফোনটি যেহেতু শুধু কথা বলার জন্য। এখন কথা বলার কথা যেহেতু উঠলো, সেক্ষেত্রে কল কোয়ালিটি কিছু পাবেন এই ফোনটির মাস্টার ফিচারটা কল কোয়ালিটি। ফোনটিতে কোনো ক্যামেরা নেই, আছে পিছনে একটা লাউড দেখতেই পাচ্ছেন। মোটামুটি বেশ ভালো কল কোয়ালিটি পাবেন এই ফোনটিতে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই ফোনটির নেটওয়ার্ক সার্ভিসটা কেমন। এই ফোনটির নেটওয়ার্ক সার্ভিস নিয়ে কথা বলতে হবে ভাই, এই ফোনটির দাম কম হিসেবে ফোনটির কিন্তু নেটওয়ার্ক সার্ভিসটা ছিল অনেক দুর্দান্ত। কারণ আমি মোটামুটি ফোনটি আগে ট্রায়াল করে দেখেছি যে বাসার ভিতরেও কিন্তু অনায়াসেই ফোনটিতে আপনি নেট পাবেন। অনেক ফোনই আছে দামি ফোনে কিন্তু বাসার ভিতরে ঢুকলে ফোনে নেট থাকে না, কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনি বাসার ভিতরে খুব সুন্দরভাবেই নেট পাবেন এবং আপনি ফোনটি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে বলা যায় মোটামুটি আসলেই দুর্দান্ত ছিল এই ছোট্ট ফিচার ফোনটি। এটাই ছিল আজকের ফিচার ফোনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।